রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম এই সকল জায়গাগুলোতে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। আপনারা জানেন যে গত ২৭ তারিখে উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল এবং সেই কারণে উত্তর বঙ্গোপসাগরে একটা গভীর সঞ্চালনশীল মেঘমালা রয়েছে এবং বাংলাদেশের উপরে এখন মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটা প্রবল আকারে রয়েছে। এর প্রভাবে কিন্তু সারা দেশেই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এটা আগামী আরও ৭২ ঘন্টা প্রায় ৩ থেকে ৪ দিন এরকম অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রায় প্রতিটি বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজকে সকাল ৬টা পর্যন্ত পঞ্চগড়ে সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এবং আমি বলেছি যে পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় যে একটা গভীর সঞ্চালনশীল মেঘমালা রয়েছে, এই জন্য আমাদের নর্থ বেতে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর এবং 4টা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সারা বাংলাদেশে বৃষ্টি হবে, তবে সারা দেশে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, তবে বাংলাদেশের বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম এই সকল জায়গাগুলোতে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আমি বলেছি যে স্যার সিলেট, ময়মনসিংহ এবং রংপুর এই সকল জায়গাগুলো থেকে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে এবং চট্টগ্রাম এর মধ্যেও রয়েছে এবং চট্টগ্রামে বিশেষ করে বিভিন্ন পাহাড়ি এলাকায় কিন্তু ভূমিধসের সম্ভাবনা আছে। তবে এখন যেহেতু বর্ষাকাল, আপনারা জানেন যে বর্ষাকালে যে বৃষ্টিপাতগুলো হয় সেটা অ্যাকচুয়ালি আমরা বলি যে ওয়ার্ম রেইন, মানে এটা একটা গরম বৃষ্টি বলা হয়। যেহেতু এখন আমাদের ফ্রিজিং লেভেলটা নিচে নেমে এসছে, এই জন্য আপনি দেখবেন যত উপরে যাবেন তত কী হয়, টেম্পারেচার কমে। তো যেহেতু এখন ইয়েটা নিচে চলে এসছে, যে কারণে কিন্তু এখন বৃষ্টিপাতের তাপমাত্রার তেমন কোনো তারতম্য হবে না এবং যেহেতু হিউমিডিটি অনেক বেশি, যার কারণে সারা দেশেই কিন্তু তাপমাত্রা ৩২ থেকে ৩৫-এর মধ্যে এই অবস্থায় থাকবে। এখন দেশের কোথাও তাপপ্রবাহ নেই, তবে গরমের যে অনুভূতিটা এই অনুভূতি কিন্তু থাকবে। তেমন খুব বেশি তেমন একটা তারতম্য হবে না। এখন আপাতত যেরকম অবস্থা রয়েছে সেটাতে আমরা প্রায় আজকে ২৯ তারিখ, আগামী ৩ থেকে ৪ দিন এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশব্যাপী। তবে বলেছি যে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম এই সকল জায়গাগুলোতে বেশি হওয়ার সম্ভাবনা আছে, এর সাথে বরিশালেও। আর বাকি যেগুলো আছে সেগুলোতে তুলনামূলক কম হবে। তো বৃষ্টিপাত এরকমই হবে, এর মাঝে আপাতত কোনো তাপপ্রবাহ তেমন সম্ভাবনা নেই। এখন আসলে হয়েছে কি, আমরা যখন ৭২ ঘন্টা বিশেষ করে ৩ দিন পর্যন্ত দিই, সেটার অ্যাকুরেসিটা অনেক বেশি হয়। এরপরে যদি যাই তাহলে কিন্তু অ্যাকুরেসি কমে। তবে এখন যে অবস্থা, যেহেতু মনসুন এখন সক্রিয়, এই মনসুনের বিভিন্ন আছে মোটামুটি সক্রিয় বা লেস অ্যাক্টিভ যদি হয়, সেই সকল সময় হয়তো বা তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে আপাতত তাপপ্রবাহের তেমন কোনো সম্ভাবনা